শুভ সকাল সকলকে। আশা করব সবাই খুব ভালো আছো। আর আজকে শনিবার। আর সকাল সকাল খাবার মানে ব্রেকফাস্ট আর কি। তো বাড়ির খাবার নয়, দেখতেই পাচ্ছ অবশ্যই ওই কচুরি, তরকারি, জিলিপি এই সমস্ত কিছু। আর পাশে একটু দুধটা জাল দিতে বসিয়েছি। দুধের সামনে দাঁড়িয়ে আছি তো তাই দুধ আর ওতলাচ্ছে না। একটু যেই এদিক ওদিক করবো দুধ দেখবো পড়ে গেছে আর কি। তো চলো দিনটা শুরু করলাম। সকলে সঙ্গে থেকেও, আশা করব প্রত্যেকের দিনটা ভীষণ ভীষণ ভালো কাটবে। আর এই গজাগুলো খেতে কার কার ভালো লাগে? আমার খুব একটা পছন্দ নয়, তবে বাড়িতে আমার হাজব্যান্ড খায়, মেয়ে খায়, তো ঠিক আছে। আর কি, চলো দুধটা এবার একটু বন্ধ করে দিই। আর এরপর যাব স্নান করতে। স্নান টান হয়ে গেছে, এসে ওই যেরকম একটু মুখে টুখে কিছু একটু লাগিয়ে টাগিয়ে নিয়ে তারপরে যাব একটু রান্নার দিকে। আর আজকে শনিবার, সেহেতু রান্নার টুকিটাকি তো একটা দুটো আইটেম বেশিই থাকে। রান্নাবান্না আপাতত কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখন একটু যাচ্ছি একটু বাইরে বাইরে মানে বাড়ির সামনে বাইরে যেটা সেটা, কারণ আজকে মাটি ফেলতে এসেছিল। ওই আস্তে আস্তে গাছপালাগুলো মানে মাটিতে বসানো হবে টব থেকে। ওই বাড়ির সামনে এটা একটু ছোটোখাটো একটা বাগানের মতো, যেরকম চাওয়া হয়েছিল মানে চেয়েছিলাম সেরকমই আস্তে আস্তে। তো মাটিগুলো দেখি ঠিকঠাক জায়গায় ফেলেছে কিনা। আর এই যে আমার সব সাঙ্গপাঙ্গরা এদিক ওদিক ঘুমোচ্ছে, দুপুরবেলা এদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে মাটি ফেলে দিয়ে গেছে, এর সঙ্গে ওই ভার্মি কম্পোস্ট এই ওইটাই যা যা মেশাতে হয় সেগুলো মিশিয়ে মাটিটাকে জাস্ট আজকে রেখে গেছে। আগামীকাল আসবে, যে যে গাছগুলো বসানোর আছে সেগুলো বসাবে। আর তারপরে তো আবার একটু টুকিটাকি নিজের মতো করে সাজিয়ে নেওয়া। ওই দিকেও ফেলেছে, এই দিকেও খানিকটা জায়গা আছে, তো এখানেও কিছুটা মাটি ভরাট করে দিয়েছে। তো দেখি নিজের পছন্দের মতো কী কী গাছগুলো বসানো হয় সেগুলো। আর এগুলোই বেল জুঁই ওগুলোকে আস্তে আস্তে কাটিং করে ওগুলো টবেই রেখে দেবো। আর এই অপরাজিতাটাকে ভাবছি মাটিতে বসাবো। তো এই আপাতত প্ল্যান, তারপরে দেখি কি করা যায়। তবে বাইরে কিন্তু রোদের তাপ প্রচণ্ড। তো চলো এবার একটু ভেতরের দিকে ঢুকে যাই। আর এখন প্রায় খাওয়া দাওয়া হয়ে গেছে, ওই 4টে মতো বাজতে চললো। তবে রোদ প্রচণ্ড, মানে বাইরে দাঁড়ালে বোঝা যায় রোদটা গরমটা কতটা। ওই জানলা দিয়ে একটু সামান্য রোদ এসেছে, পর্দা দেওয়া রয়েছে, এখানে পাখিগুলো আমার থাকে। আর এখন এখন আর সেরকম কিছু করার নেই। দুপুরবেলা মানে 4টে নাগাদ যাই, একটু বিছানায় গড়িয়ে নিই, একটু বই টই দেখা দেখি করি আর কি। আর সন্ধেবেলা ফ্লিপকার্টের একটা পার্সেল এসছে, কিছুই না, একটা কুর্তি অর্ডার দিয়েছিলাম। ওই পালাজো কুর্তি যেরকম হয় আর কি, একদম সিম্পল, খুব বেশি দামের ওপর নয়, মোটামুটি ওই 450 টাকা মতো নিয়েছে। তবে একটু অন্যরকম দেখে পছন্দ হয়েছিল। আর এই ধরনের মানে প্যান্টগুলো মানে তলার যে বাটনটা, বাটন এই রকম ধরনের আমি খুব অনেক দিন পর পেলাম, মানে প্যান্টের এই রকম ওই দেওয়া আর কি। তা খুব বেশি ওই পালাজোর মতো ব্যাপারটা নেই, খারাপ না, ভালোই হয়েছে। দেখি পরলে কীরকম লাগে। তো চলো এরপর দেখি নেক্সট কী করি। ঘর অন্ধকার করে না শুয়েই পড়েছি, দেখি বাইরের কি অবস্থা। চলো, উঠতে ইচ্ছা করছে না, মানে ঠান্ডা থেকে আর বেরোতে ইচ্ছা করছে না। যাই, দরজাটা বন্ধ করে রাখি, দেখি কি অবস্থা। কারণ রাত্রে আমার রান্নার দায়িত্ব নয়, রান্নার দায়িত্ব আমার হাজব্যান্ডের। দেখি কি করছে। ও বাবা, কম্পিউটারে কিছু একটা করছে দেখে। এই যে বেগুন কেটে রেখেছে, নুন হলুদ মাখানো রয়েছে। আর ময়দাটা আমি জাস্ট একটু সামান্য মেখে দিয়েছিলাম, বাদ বাকিটা ঠিকঠাক করে রেখে দিয়েছে। মানে রাত্রে হবে লুচি, বেগুন ভাজা, আর ওই যে ফুলকপির তরকারিটা সকালবেলা করেছিলাম ওটা তো সবার সঙ্গেই চলে বললামই। আর ওই রেসিপিটা অবশ্যই আমি কিন্তু পাঠিয়ে দিয়েছি, দেখো। আর যাই, আর এখানে আমার ওই বিড়ালরা থাকে, ওরা বাড়ির ভেতরেই শোয় টোয়, তো ওদের জন্য এইটা পাতা থাকে, মাদুর পাতা থাকে। আর এই যে একজন এখানে বসে আছেন, দেখি বাইরেটার কি অবস্থা একটু দেখি। আর দোতলাতে আমার বিশেষ ওঠাও হয় না, মানে এখন না এই একতলায় থেকে এরকম অভ্যেস হয়েছে, সিঁড়ি বেয়ে আর ওপরে উঠতে ইচ্ছা করে না। তো চলো যাই,
এটাকে এখন একটু বার করি, কারণ বার করলেও ভেতরে এই যে দরজা একটু ফাঁক করা থাকে, ওরা ঢুকে যাবে। আর আমি এখন বসে আছি, তবে মুখটা আমার ভীষণই বেজার। বেজার এই কারণেই, কারণ এখন এবার বসে বসে আমাকে একটু লুচি বেলতে হবে। ভালো লাগছিল না, মানে শুয়ে পড়েছিলাম, জানলাম মানে ভাবছিলাম খাবারটা মুখের সামনে পেয়ে যাব, বাট সেটা আর হয়নি। লুচিটা একটু বেলে দিই। এখনও উঠতে পারেনি, কারণ এরপর উঠে কখন কি করবে জানি না। অনেকটাই রাত হয়ে গেছে, রাত মানে প্রায় ৯টা মতো বাজে। এরপর সমস্ত ভাজাভুজি করতে করতে সময় লাগবে। তবে রাত্রিবেলা আর কিছু করতে হয়নি আমাকে, আমি শুধু লুচিটা বেলে দিয়েছি, ভেজে দিয়েছি, বাদবাকি যা টুকিটাকি রান্নাঘরের কাজ ছিল মানে মিলিয়ে মিশিয়ে মেয়ে আর ও মিলিয়ে মিশিয়ে করে দিয়েছে। আর রাত্রের আজকে এই মেনু হচ্ছে এই যে বেগুন ভাজা, ফুলকপির তরকারি, লুচি। তো আপাতত আজকে এটুকুই। আবার নেক্সট ভিডিওয়ে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে